ভিউয়ার্স, আজকে সর্বপ্রথম কথা বলবো আমার সাথে কাজ করা নিয়ে। তারপর ফাই নেটওয়ার্কের বিষয়ে কথা বলবো। ফাই নেটওয়ার্কের একটা আপডেট পাইছি, সেটা টুইটার থেকে পাইছি, তো সেটার বিষয়েও কথা বলবো। সর্বপ্রথম আমার সাথে কাজ করার বিষয় নিয়ে অনেক আগেই আমি বলছিলাম, সেখান থেকে অনেকেই আমাকে পার্সোনালি নক করছেন। তারপরে আমি বলছি যে আমার কিছু সময় লাগবে। তো অনলাইনে যে ইনকাম করার মাধ্যম কিন্তু অনেকগুলো আছে, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপেও কিন্তু এখন ইনকাম করা যায় চ্যানেলের মাধ্যমে, সেটা আপনারা সকলেই জানেন। টেলিগ্রাম, অনেক মাধ্যম আছে। সো সবচেয়ে বেশি যারা মাধ্যমগুলো সহজে সামনে পেয়ে যান সেটা ইউটিউব এবং ফেসবুক। সো ইউটিউব থেকে কীভাবে ইনকাম করতে হবে সেটা সকলেই জানেন, যে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে হয়, কিন্তু কীভাবে ভিডিও আপলোড করবেন অথবা চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন অনেকেই জানেন না, বা অনেকেই সম্পূর্ণ সেটিংস জানেন না, ঠিক আছে। সো আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব চ্যানেল খুলে দিব। কিন্তু ইউটিউব চ্যানেলের সমস্ত তথ্য আমার কাছে থাকবে আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনারা মনিটাইজেশন কমপ্লিট না করছেন, এবং তার শর্ত আরও অনেকগুলো আছে, যেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা সম্ভব হবে, এছাড়া কথা বলা সম্ভব না, ঠিক আছে। আর পেইড ভার্সন আছে, পেইড ভার্সন 1250 টাকা দেওয়া A to Z সেটিংস কমপ্লিট করে দেব, ফুল চ্যানেল আপনাকে তৈরি করে দেব আমি, এবং 6 মাসের জন্য আপনাকে সাপোর্ট দেব। ফ্রিটার মাঝেও কিন্তু সাপোর্ট আছে, সেটা কী হবে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে সম্পূর্ণটা বোঝাতে পারবো, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবং পেইড ভার্সনটা 1250 টাকা, সেটা আপনাদেরকে সমস্ত তথ্য আমি চ্যানেল সম্পূর্ণ ক্রিয়েট করার পর সমস্ত পাসওয়ার্ড যা আছে সব কিছু আপনাকে বুঝিয়ে দিয়ে দিব, এবং 6 মাসের জন্য আপনাকে আমি সাপোর্ট দিব। সো যারা করতে চান তারা কিন্তু আমাকে ইনবক্সে নক করতে পারেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকে আসা যাক ফাই নেটওয়ার্কের যে নিউজটা পাইছি, ফাই নিউজ প্ল্যাটফর্ম থেকে, টুইটার প্ল্যাটফর্ম থেকে, ফাই নিউজ নামে যে নিউজ পোর্টাল আছে ফাই নেটওয়ার্কের, সেখান থেকে। সো এখানে মাঝে তারা বলতেছে যে প্রত্যেক মাসে ক্রিপ্টোকারেন্সির জগতে নতুন যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে সেগুলোর মাঝে সবচেয়ে রেকর্ড মানুষে গিয়া ভিজিট করছে, ফাই নেটওয়ার্ক কয়েনের ওয়েবসাইট বলেন বা ফাই নেটওয়ার্কে বলেন, ভিজিট করছে, প্রত্যেক মাসে যে ভিজিট করে সেগুলোর একটা লিস্ট বার করছে, ঠিক আছে। যেমন হাই লিস্টেড যে কয়েনগুলোর মাঝে ভিজিট করে মানুষরা, তো সেটা এখানে মাঝে তারা শু করছে। তো এখানে মাঝে দেখেন সর্বপ্রথমে আছে ফাই কয়েন, দেখেন 1 নম্বরে আছে ফাই কয়েন। ফাই কয়েনের মাঝে 11 কোটি প্লাস মেম্বার আছে যারা কিনা 1 মাসে ভিজিট করছে। তার বিটকয়েন দ্বিতীয় অপশনে আছে, দ্বিতীয় আসছে, সেটা 6 কোটি প্লাস। তারপরে প্লেগন আছে, সেটা 3 কোটি প্লাস। তারপরে আছে সোলানা, সেটা 2 কোটি প্লাস। ইথেরিয়াম আছে 1 কোটি প্লাস, প্রায় 2 কোটির কাছাকাছি। আবা আছে, এরকম করে প্রায় 12টা ক্রিপ্টোকারেন্সি আছে, যেগুলো আপনার এই লিস্টের মাঝে আছে, হাইয়েস্ট ভিজিটর মেম্বার ওইখানে মাঝে এই ভিজিটের মাঝে আছে। কিন্তু আপনারা একটা বিষয় ভেবে দেখেন, এখন পর্যন্ত ফাই নেটওয়ার্কটা কিন্তু লঞ্চ করেনি, ঠিক আছে। বাকি যতগুলো এখানে মাঝে দেখতেছেন সবগুলা কিন্তু লঞ্চ করা, যেমন বিটকয়েন, প্লেগন, সোলানা, ইথেরিয়াম, আবা, চেনলিঙ্ক, পলকাডট, এই সবগুলাই কিন্তু ডগিকয়েন, সবগুলাই কিন্তু লঞ্চ করা, ঠিক আছে। এগুলোর কিন্তু প্রাইস অলরেডি আছে। বিটকয়েনের দাম কত সেটাও আপনারা জানেন, এবং প্লাগনের দাম কত সেটাও জানেন, ইথেরিয়ামের দাম কত সেটাও জানেন। কিন্তু ফাই কয়েন এখন পর্যন্ত লঞ্চ করেনি, জাস্ট অনলাইনে শুধু থার্ড পার্টির কাছে সেল হচ্ছে মিনিমাম কিছু দামের মাধ্যমে। সেটা বাংলাদেশে হয়তো হায়েস্ট আমি যেটা জানি 53 টাকা করে সেল করছে একজনে, কিন্তু সর্বনিম্ন 5 টাকা, 60 টাকা, 15 টাকা করে বিক্রি হচ্ছে, সেটা আপনারাও জানেন। কিন্তু এখানে মাঝে দেখেন প্রথম লিস্টে আছে হায়েস্ট ভিজিটস মেম্বার, প্রথমেই আছে লিস্টের মাঝে ফাই কয়েন। সো এইগুলা নিউজ কিন্তু আসতেই থাকে। তো আমি সমস্ত নিউজ নিয়ে কথা বলি না, তার কারণ আপনারাও জানেন যে আমি যেগুলা আপডেট আপনাদের প্রয়োজনীয় সেগুলো নিয়েই কথা বলি। কিন্তু এইটা আমার মনে হলো যে আপনাদের জেনে রাখা উচিত, যে ফাই কয়েনটা যদি লঞ্চ নাও করে, এমন একটা পরিস্থিতি যদি এসে দাঁড়ায় যে আমরা কয়েনগুলা যেরকম এখন এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করতে পারতেছি, তার মাধ্যমে কিন্তু অনেক টাকা ইনকাম হয়ে যাবে যখন তারা সম্পূর্ণ আপডেটগুলো কমপ্লিট করে দেবে। আর যেহেতু এতটা সময় নিতেছে, তাহলে ধরে নেওয়া যায় ফাই নেটওয়ার্কটা লঞ্চ করবে। এবং অনেকেই কয়েকটা প্রশ্ন করছেন যেগুলো উত্তর দেওয়াটা প্রয়োজন, যেমন লিস্টেড কবে করবে। দেখেন, ফাই নেটওয়ার্ক লিস্টেড কবে করবে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো রকম আপডেট জানায়নি, কিন্তু আমরা ধারণা করতেছি 2025-এর শেষের দিকে এটা লঞ্চ করার চান্স বেশি, ঠিক আছে। এরপর আবার অনেকে বলতেছেন যে আমার
মোবাইল চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখন ফসফরাসও পাচ্ছেন না এবং অ্যাকাউন্টও অনেকে লগ ইন করতে পারতেছেন না। আবার অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন কিন্তু ফসফরাস না থাকার কারণে ব্রাউজারে লগ ইন করতে পারতেছেন না। সো যারা অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন তারা তাড়াহুড়ো করবেন না, একটু ধৈর্য ধরেন। ফসফরাসের বিষয়টা হয়তো বা তারা দেখবে, বিষয়টা ভেবে দেখবে যে ফসফরাসের সমস্যাটার সমাধান কীভাবে করা যায়, ঠিক আছে। এবং যাদের মোবাইল হারিয়ে গেছে, কোনো কিছুই আপনার হাতে নাই, তাদের জন্য বলবো যে তারা অনেক বড় একটা বোকামির কাজ করছে। আমি কিন্তু আগে কয়েকটা ভিডিওর মাঝে বলছি যে আপনার সমস্ত তথ্য আপনারা হচ্ছে জিমেলের মাঝে সেভ করে রাখবেন কিপ নোটের মাধ্যমে। দেখেন এই যে কিপ নোটটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কিপ নোটটা দেখেন, আমি যে আঙ্গুল দেওয়া যে দেখিয়ে দিচ্ছি, এই কিপ নোটের মাঝে আপনি জিমেল অ্যাক্টিভ করে যে কোনো তথ্য যদি সেভ করে রাখেন, আর আপনার মোবাইল যদি হারিয়েও যায়, ভেঙেও যায়, তাহলে যে কোনো নতুন মোবাইলে অথবা যে কোনো পুরাতন একটা টাচ মোবাইলের মাঝে যদি আপনার জিমেলটা কিপ নোটে গিয়ে অ্যাক্টিভ করেন, তাহলে কিন্তু সেই জিমেলের মাঝে যতগুলো আপনার তথ্য জমা সেভ করা আছে সেগুলো কিন্তু আপনার এখানে শো করবে, ঠিক আছে। সেটা 10 বছর পরে হোক বা 8 বছর পরে হোক বা 50 বছর পরে হোক, যদি আপনার জিমেলটা, এখন তো জিমেলের তো একটা নিয়ম আছে যে 3 বছরের ভিতরে যদি আপনি অ্যাক্টিভ না করেন তাহলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো 3 বছরের ভিতরে যে কোনো সময় এক সময় অ্যাক্টিভ করতে হবে যে কোনো সফটওয়্যার অথবা অন্য আদার্স প্ল্যাটফর্মের মাঝে, ঠিক আছে। অ্যাক্টিভ করলে পর আপনার জিমেলটা ডিলিট হবে না। সো এটা হচ্ছে আপনাদের জন্য বিশেষ একটা উপায়, আপনাদের সমস্ত তথ্য এখানে মাঝে সেভ করে রাখবেন। আমি কিন্তু আগেও বলছিলাম, কিন্তু তারপরও অনেকেরই দেখলাম এই সমস্যা। সো আজকের জন্য এইটুকুই রাখতেছি ভিডিওটা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।